আপনি কি জানেন কিভাবে ইংলিশে প্রশ্ন করতে হয়? না জানলে কোনো সমস্যা নেই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কিভাবে ইংলিশে প্রশ্ন করতে হয়। তার আগে আপনাকে জানতে হবে অক্সিলারি ভার্ব এবং মডাল ভার্ব, যেটা আপনি ইতিমধ্যে জানেন। তারপর আমি একবার বলে দিচ্ছি। am, is আর, was আর, have, has আর, do, does, did। মডাল ভার্ব কোনগুলো? can, could, shall, should, will, would, may, might, must, have to, has to, had to। যদি আপনি এই বিষয়গুলো জানেন তাহলে আপনার জন্য ইংলিশে প্রশ্ন করা অনেকটাই সহজ। তো ইংলিশে প্রশ্ন করার ক্ষেত্রে যেটা আপনাকে মাথায় রাখতে হবে, আমাদের একটা বাক্যের মধ্যে যে অক্সিলারি বা মডাল ভার্ব থাকে আমরা এটাকে সবার প্রথমে নিয়ে আসবো। আই রিপিট দ্য লাইন। একটা ইংলিশ সেন্টেন্সে যে অক্সিলারি বা মডাল ভার্ব থাকে আমরা এটাকে সবার প্রথমে নিয়ে আসবো, তাহলে খুবই নর্মালি আপনার হচ্ছে যে ইংলিশে প্রশ্নটা হয়ে যাবে। সে ফর এক্সাম্পল আমি যদি একটা উদাহরণ দিয়ে দিতে পারি যে লাইক আই অ্যাম আ বয়, আমি একজন বালক। এই যে এখানে আমাদের অক্সিলারি ভার্ব কোনটা? অ্যাম। এখন আপনার কাজটা হচ্ছে অ্যামটাকে সবার প্রথমে নিয়ে আসা। তাহলে এখানে কি হবে? অ্যাম আই আ বয়। তাহলে এই যে আমরা অ্যামটাকে প্রথমে আনছি, এরপর হচ্ছে যে তাহলে এটা আমাদের ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। আমি আরেকটা উদাহরণ দিতে পারি যে আই ক্যান কুক রাইস, আমি ভাত রান্না করতে পারি। এখন আপনার কাজটা হচ্ছে এই ক্যানটাকে সবার প্রথমে নিয়ে আসা। তাহলে এখানে কি হবে? ক্যান আই কুক রাইস? তাহলে আমাদের এটা কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি লং স্টোরি শর্ট করে বলি তাহলে এটা এমন হবে যে ইংলিশে প্রশ্ন করার ক্ষেত্রে যে অক্সিলারি বা মডাল ভার্ব থাকবে এটা একদম সবার প্রথমে নিয়ে আসবেন, তাহলে আপনার এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হয়ে যাবে। সো দ্যাটস অল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।